আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 গেট রেডি টু লিসেন পড়ব। যাদের কাছে শিট নেই তারা মূল বইয়ের 47 পেজ অর্থাৎ এই পেজটা যে পেজটা মতো এখন দেখতে পাচ্ছ এই পেজটা বের করে পড়বে। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদের এই শিট আমাদের নিজস্ব স্পেশালি বানানো শিট থেকে তোমাদের পড়াবো। তোমরা মেন বই ফলো করে জিনিসগুলো একটু ধরার চেষ্টা করবে। আর যাদের কাছে শিট আছে তারা তো এটা ফলো করতেই পারো। আচ্ছা, তা লক্ষ্য করো, সর্বপ্রথমে আমাদের যেটা আছে 1.1, আমাদের কয়েকটা আইটেমই আমরা সামনে আস্তে আস্তে পাবো, প্রত্যেকটা ধরে ধরে আমরা সলভ করবো অর্থ সহকারে। তো আমাদের প্রথম আইটেমটা হলো 1.1, লুক অ্যাট দ্য পিকচার্স, আস্ক অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং। আমি মার্ক করে দিচ্ছি, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের এখানে অর্থ বলি তাহলে দেখো, লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটিতে দেখো, ছবিগুলো দেখো। আস্ক মানে জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, দ্য ফলোয়িং কোয়েশ্চেন মানে নিম্নের প্রশ্নগুলোর, ইন পেয়ার্স মানে জোড়ায় থাকা প্রশ্নগুলো নিচের জিজ্ঞেস করো এবং উত্তর দাও, এটাই বলছে। তো নিচে এক জোড়া প্রশ্ন আছে, সেটা হলো এ এবং বি। তাহলে চলো আমরা সর্বপ্রথম এ নাম্বার প্রশ্নটা একটু পড়ে ফেলি। এ নাম্বার প্রশ্ন আছে, হ্যাভ ইউ এভার লিসেন টু এনি অ্যানাউন্সমেন্ট অ্যাট দিস প্লেসেস। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে লিখে রেখেছি, অ্যানাউন্সমেন্ট মানে হলো ঘোষণা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বাকি অর্থগুলো তো জানো, যেমন দিস প্লেসেস মানে হলো এই জায়গাগুলো। তাহলে বাংলা পুরা লাইনটার বাংলা অর্থ হবে, তুমি কি কখনো এই জায়গাগুলোতে ঘোষণা শুনেছো কিনা। দেখো উপরে ছবিগুলোতে একটু সবাই লক্ষ্য করো, আমাদের হাতের বামে যে ছবিটা আছে সেটা একটা ট্রেন স্টেশন বা রেলওয়ে স্টেশনের ছবি, তাই না? অনেকেই এখানে কিন্তু গিয়েছে। আর হাতের ডানে রয়েছে একটা বাস স্ট্যান্ডের ছবি। তো দেখো, তোমরা অনেকেই এই জায়গাগুলোতে গিয়েছো। তো মূলত এই নিচের যে দুইটা প্রশ্ন এই জায়গাগুলোর ভিত্তিতেই করা হয়েছে। তো প্রথম প্রশ্ন হলো, এই জায়গাগুলোতে কি কোনো ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট তোমরা কখনো শুনেছো? দেখো, যারা রেলওয়ে স্টেশনে গিয়েছো বা বাস স্ট্যান্ডে গিয়েছো তারা জানো যে এই জায়গাগুলোতে কিন্তু প্রায় ঘোষণা শোনা যায়, বাস আসার সময়, বাস ছাড়ার সময়, তারপরে বাস কখন কয়টায় পৌঁছাবে এটার সময়, অর্থাৎ অথবা কোনো বিশেষ ঘোষণা থাকলে সেটাও আমাদের এখানে বলা হয়, তাই না? তার মানে আমার উত্তর কি হবে? দেখো আমি উত্তর দিয়ে রেখেছি অ্যান্সার। অ্যান্সার হবে কি ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ লিসেন্ড টু অ্যানাউন্সমেন্ট অ্যাট দিস বা দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড দ্য বাস টার্মিনাল। বুঝছো? তার মানে তুমি হাতের ডানে যে ছবিটা তুমি বাস টার্মিনাল বলতে পারো বা বাস স্ট্যান্ড বলতে পারো, কোনো অসুবিধা নাই। আর আমাদের বামে যে ছবিটা সেটা হলো রেলওয়ে স্টেশনের। তাহলে বাংলা অর্থ হলো, হ্যাঁ আমি রেলওয়ে স্টেশন বা বাস টার্মিনালে ঘোষণা শুনেছি। যেটা তোমরা যারা গিয়েছো তারা শুনেছো, আর যারা যাওনি তারা এটা উত্তরটা একটু খুব সুন্দর করে মাথায় রাখো যে হ্যাঁ, বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনে এই ঘোষণাগুলো প্রায়শই শোনা যায়। আচ্ছা, তো বি নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। বি নম্বর প্রশ্ন আছে, হোয়াট আর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, মানে ঘোষণাগুলো কি সম্পর্কে ছিল, মানে তুমি যে ঘোষণাগুলো শুনেছো সেগুলো কি সম্পর্কে ছিল। এরপর দেখো, প্লিজ শেয়ার উইথ ইউর ক্লাস, মানে দয়া করে তোমার ক্লাসের সাথে শেয়ার করো। আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। তারপর লক্ষ্য করো অ্যান্সারটা, দেখো তুমি যে ঘোষণাগুলো সাধারণত শোনা যায় বা আমরা শুনতে পারি সেগুলো আমি লিখে রাখছি। দেখো, প্রথমে আমরা লিখছি দ্য অ্যানাউন্সমেন্ট আর ইউজুয়ালি অ্যাবাউট, মানে ঘোষণাগুলো সাধারণত নিচের বিষয়গুলো হয়ে থাকে। দেখো প্রথম নাম্বার আছে অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার টাইমস অফ ট্রেন অর বাসেস। অ্যারাইভেল মানে হলো আসার সময়, বাসের আসার সময় বা ট্রেনের আসার সময়। আর ডিপার্চার টাইম হলো যাওয়ার সময়, মানে বাস ছাড়ার সময়, মানে যখন বাসটা ছাড়বে বা ট্রেনটা ছাড়বে সেই টাইমটা। আচ্ছা, তাহলে অফ ট্রেন অর বাসেস মানে পুরো লাইনটার মানে হয় তাহলে ট্রেন বা বাসের আসার বা ছাড়ার সময় সম্পর্কে। তারপরে প্ল্যাটফর্ম অর কাউন্টার নাম্বারস, অর্থাৎ প্ল্যাটফর্ম মানে তো প্ল্যাটফর্ম, আর কাউন্টার তো কাউন্টারই, তাহলে প্ল্যাটফর্ম অথবা কাউন্টারের নাম্বার সম্পর্কেও বলা হয়। তারপরে দেখো ডিলেস, ডিলেস মানে দেরি, মানে ধরো অনেক সময় দেরি হয় না বাস বা ট্রেন আসতে, প্রায় অনেক সময় দেরি হতে পারে। তো এই দেরি সম্পর্কে, দেরি হইলে তাহলে ওইটা আমাদের ঘোষণা করে, তাই না? তাহলে এখানে দেখো লাইনটা কি আছে, ডিলেস ডিউ টু টেকনিক্যাল ইস্যুস আর ওয়েদার। দেখো ডিউ টু মানে হলো কারণে, টেকনিক্যাল মানে হলো যান্ত্রিক, ইস্যু মানে ত্রুটি, অর মানে অথবা, ওয়েদার মানে কি আবহাওয়া। তাহলে এই পুরো লাইনের প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে ডিলেস ডিউ টু টেকনিক্যাল ইস্যুস আর ওয়েদার মানে হলো যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়ার কারণে বিলম্ব হওয়া সম্পর্কে। তারপরে দেখো
সেফটি ইনস্ট্রাকশন ফর দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের জন্য নিরাপত্তার নির্দেশনাবলী সম্পর্কে। দেখো, সেফটি মানে নিরাপত্তা, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, ফর মানে জন্য, ফর দ্য প্যাসেঞ্জার মানে কি? ফর দ্য প্যাসেঞ্জার মানে হলো যাত্রীদের জন্য, তাই না? তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলা, এই লাইনটা বা এই প্রত্যেকটা ওয়ার্ডই তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, আমি নিচে একটা ছক বানিয়ে রাখছি যে এখানে, এখানে আমি খুব সুন্দর করে এখন তোমাদের এই ওয়ার্ড প্লাস মিনিংটা লিখে দিচ্ছি। যেমন ধরো আমরা পড়েছি, প্রথমে পড়েছি কি অ্যানাউন্সমেন্ট, এটা একটু লিখি ফার্স্টে। তো এটার অর্থ কি? ঘোষণা, তাই না? এটার অর্থ কি? ঘোষণা। আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, তোমরা সবাই এটা খাতায় নোট করবে, অবশ্যই এগুলা নোট করবে, তাই না? এরপর দেখো, পরের ওয়ার্ডটা আমরা বলেছিলাম ডিলেস। ডিলেস, তাই না? ডিলেস মানে কি? দেরি বা বিলম্ব, দেরি হওয়া বা বিলম্ব হওয়া, দেরি হওয়া বা বিলম্ব হওয়া। আমি এখানে বিলম্বটাই লিখতেছি, দেরি হওয়া বা বিলম্ব হওয়া। এরপরটা কি? ডিউ টু। ডিউ টু মানে হলো কারণে। আচ্ছা, তোমরা বিকজ, বিকজ পড়ছো না? বিকজ মানে কি? কারণ। এই ডিউ মানেও কারণ। আর দেখো, বিকজ অফ কারণে, আর এখানে ডিউ টু মানে কারণে। আশা করি বুঝছো। তাহলে এটার বাংলায় ডিউ টু মানে কি? ডিউ টু মানে কারণে। আচ্ছা, এরপর দেখো, খুব সুন্দর একটা ওয়ার্ড ছিল টেকনিক্যাল ইস্যুস। টেকনিক্যাল ইস্যুস মানে কি? যান্ত্রিক ত্রুটি। টেকনিক্যাল ইস্যুস মানে হলো যান্ত্রিক ত্রুটি। টেকনিক্যাল মানে যান্ত্রিক, আর ইস্যুস মানে ত্রুটি। এরপর দেখো, লক্ষ্য করো, এরপর আছে আমাদের লাস্ট ওয়ার্ড, সেটা হলো ওয়েদার মানে আবহাওয়া। তোমরা অলরেডি জানো, এটা এই জন্য লিখলাম না। ওয়েদার মানে কি? আবহাওয়া। এই ওয়েদার মানে হলো আবহাওয়া। আমি এখানে বোল্ড করে দিলাম। দেখো, ওয়েদার মানে হলো আবহাওয়া। আর দেখো সেফটি, সেফটি মানে নিরাপত্তা। সেফটি মানে নিরাপত্তা। আমি এখানে লিখছি সেফটি মানে নিরাপত্তা। আর ইনস্ট্রাকশন মানে, আমি এখানে একটা ঘর বাড়াই নিচ্ছি। আচ্ছা, সেফটি মানে নিরাপত্তা, আর ইনস্ট্রাকশন মানে হলো নির্দেশনাবলী। ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনাবলী। আচ্ছা, আমি এখানে খুব সুন্দর করে দেখো লিখে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এখানে আর তোমাদের অজানা কোনো শব্দ নেই, সবগুলোই জানা। তাই আমি আর লিখছি না, সবগুলোর অর্থ তো বলেই দিচ্ছি। যদি কারো সমস্যা হয় কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আশা করি আমাদের প্রথম আইটেমটা যেটা 1.1 ছিল, এটা খুব সুন্দর করে তোমরা সবাই পড়েছো এবং বুঝছো। আচ্ছা, তাহলে চলো আমরা পরের আইটেমগুলোতে যাই। পরের আইটেমটা আমাদের কি? দেখো, লক্ষ্য করো, আমাদের পরের আইটেমটাই কিন্তু আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। পরের আইটেমটাই হলো আমাদের প্যাসেজ। দেখো, প্রথম আমাদের 1.2-তে কি লেখা আছে? রিড অ্যান্ড লিসন, মানে পড়ো এবং শোনো। রিড মানে পড়া, লিসন মানে শোনা। তাহলে এখানে বলছে পড়ো এবং শোনো। তাহলে দেখো, আমরা প্রথম লাইন থেকে শুরু করি। টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমন স্কুল, মানে হলো আজ সুমন স্কুলে বার্ষিক ক্রীড়া দিবস। অ্যানুয়াল স্পোর্টস ডে মানে বার্ষিক ক্রীড়া দিবস, বার্ষিক ক্রীড়া দিবস। অ্যাট সুমন স্কুল মানে সুমনের স্কুলে। এইগুলোর ওয়ার্ড মিনিং অবশ্যই দেওয়া আছে নিচে, সমস্যা নেই। আমি সবগুলোই তোমাদের দেখো লিখে রেখেছি নিচে, ওগুলো দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে দেখো, দ্য স্কুল ফিল্ড ইজ ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস, মানে স্কুলের মাঠটি রঙিন পতাকায় সজ্জিত হয়েছে। বুঝছি সবাই? কালারফুল মানে রঙিন, আর ডেকোরেটেড মানে সাজানো। তারপর লাইনটা দেখো, সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর ওয়েটিং অ্যাট দ্য কর্নার অফ দ্য ফিল্ড। আশা করি সবাই বুঝেছি, তাই না? অফ দ্য ফিল্ড। তাহলে এই লাইনটার মানে কি হবে? দেখো, সুমন এবং তার বন্ধুরা মাঠের কোনায় অপেক্ষা করছে। সুমন একজনের নাম, অ্যান্ড মানে এবং, হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুরা, আর ওয়েটিং মানে অপেক্ষা করছে, কর্নার মানে কোনায়, অফ দ্য ফিল্ড মানে মাঠের। আশা করি বুঝছো। তারপর লাইনটা দেখো, দে আর হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু অ্যাটেন্ড দ্য ইভেন্ট। ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হলো, তোমরা ইভেন্ট মানে ইভেন্টও বলতে পারো, অথবা অনুষ্ঠান বললে সব থেকে ভালো হবে। তাহলে ইভেন্টসের একটা মানে হলো, আমরা জানলাম অনুষ্ঠান। আচ্ছা, তাহলে দে আর হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু অ্যাটেন্ড দ্য ইভেন্ট মানে হলো তারা আনন্দিত এবং উৎসাহিত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পেরে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আশা করি তোমরা সবাই বুঝছো। তারপর দেখো, সাডেনলি দ্য ভয়েস ইন, সাডেনলি দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার drew their attention and they are all ears, মানে আবার লক্ষ্য করি এই লাইনটা। দে সাডেনলি, আবার লক্ষ্য করো সবাই, suddenly the voice in the loudspeaker drew their attention and they are all ears. বুঝছি সবাই?
তো দেখো সাডেনলি মানে হঠাৎ, লাউড স্পিকার মানে লাউড স্পিকারই, ড্রিউ দেয়ার অ্যাটেনশন মানে হলো তাদের মনোযোগ আকর্ষণ করলো। তাহলে ড্রিউ দেয়ার অ্যাটেনশন মানে কি? মনোযোগ আকর্ষণ করা। ড্রিউ দেয়ার অ্যাটেনশন মানে কি? ড্রিউ দেয়ার অ্যাটেনশন মানে কি? মনোযোগ আকর্ষণ করা। অ্যান্ড দে আর অল ইয়ার্স মানে তাদের মনোযোগ দিয়ে শুনতে, মানে তারা মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো। দে অল দে আর অল ইয়ার্স মানে তারা মনোযোগ দিয়ে শুনতে, এটা একটা ফ্রেজ। দে আর অল ইয়ার্স মানে তারা মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো। তাহলে পুরো লাইনটার মানে কি হবে? হঠাৎ লাউড স্পিকারে কণ্ঠ কণ্ঠ তাদের মনোযোগ আকর্ষণ করলো এবং তারা মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো। আশা করি সবাই বুঝছো। এখন দেখো লাউড স্পিকারে কি বলা হয়েছিল সেইটা আমাদের এখানে একটা ছক আকারে দেওয়া আছে। দেখো এই ছকের মধ্যে দেওয়া আছে। তো দেখো অ্যাটেনশন প্লিজ, প্রথমে কি বলা হইলো? লাউড স্পিকার অ্যাটেনশন প্লিজ মানে দয়া করে মনোযোগ দাও। অ্যাটেনশন মানে মনোযোগ, আর প্লিজ মানে দয়া করে। তারপর লাইনটা একটু লক্ষ্য করি, গুড মর্নিং এভরিওয়ান মানে সুপ্রভাত সবাইকে। গুড মর্নিং মানে শুভ সকালও বলতে পারো, বা সুপ্রভাত বলে সব থেকে ভালো শোনায়, তাই না? সুপ্রভাত আমরা বলবো, তাহলে আমরা কি বলবো? গুড মর্নিংকে বাংলায় কি বলবো আমরা? সুপ্রভাত। আচ্ছা, আর এভরিওয়ান মানে সকলকে, তাহলে গুড মর্নিং এভরিওয়ান মানে হলো সুপ্রভাত সকলকে। তারপর লক্ষ্য করি, ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে আমাদের বার্ষিক ক্রীড়া দিবসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট ফর ইউ মানে আমার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। তারপরটা লক্ষ্য করি, প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন। দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা অলরেডি পড়ে আসছো, তাই না? যেমন ফলো দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাবলী, আর ফলো দ্য মানে হলো অনুসরণ করা, তাই না? ফলো মানে অনুসরণ করা। তাহলে লক্ষ্য করো, প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন মানে দয়া করে মনোযোগ দিয়ে শোনো এবং নির্দেশনাবলী অনুসরণ করো। আশা করি সবাই বুঝছো। ওকে, তাহলে পরের লাইনে আমরা যাই, চলো। দেখো পরের লাইনে কি আছে, ফার্স্ট দেয়ার উইল বি এ 100 মিটার রেস প্রথমে 100 মিটার দৌড় হবে। গার্লস পার্টিসিপেটিং ইন 100 মিটার রেস প্লিজ গো টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া মানে হলো 100 মিটার দৌড়ে অংশগ্রহণকারী মেয়েরা দয়া করে সবুজ পতাকা চিহ্নিত এলাকায় যাও। দেখো পার্টিসিপেটিং মানে হলো অংশগ্রহণ করা। তোমরা কিন্তু এই ম্যাক্সিমাম ওয়ার্ডই আগের যে ইউনিটগুলোতে পড়ে আসছো, তাই না? আমরা শিখেছি খুব সুন্দর করে। পার্টিসিপেটিং মানে হলো কি? অংশগ্রহণ করা। প্লিজ গো টু গ্রিন ফ্ল্যাগ এরিয়া, গ্রিন ফ্ল্যাগ মানে হলো সবুজ পতাকা, এরিয়া মানে এলাকা, মানে সবুজ পতাকা দেওয়া এলাকায় যেতে বলছে, তাই না? ওকে, পরের লাইনটা একটু দেখি, দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ফিল্ড। দেখো আমরা কিন্তু নর্থ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই দিকগুলা কিন্তু আমরা আগের ইউনিটগুলোতে খুব সুন্দর করে আমি পড়াই দিছিলাম তোমাদের, যে কোন দিককে ইংলিশে কি বলে, যেমন পশ্চিম উত্তরকে কি বলে, এগুলো কিন্তু আমি পড়াইছি, তাই না? তাহলে বলো তো ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে পশ্চিম, তাই না? ওয়েস্ট মানে কি? পশ্চিম। তাহলে এই লাইনটার মানে কি হবে? দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ফিল্ড মানে হলো পতাকাটি মাঠের পশ্চিম পাশে আছে। আশা করি তোমরা সবাই বুঝছো। পরের লাইনটা লক্ষ্য করি, ইউর রেস উইল স্টার্ট অ্যাট 9:30। দেখো তোমরা কিন্তু ইউনিট 8-এ এই যে ইংলিশে টাইম বলার যে নিয়মটা, এটা আমরা শিখছিলাম, তাই না? আর যারা যারা শিখো নাই তারা অবশ্যই আমরা নেক্সট ক্লাসেই এটা দিয়ে দিব যে কিভাবে ইংলিশে টাইমটা বলতে হয়। তারপর তো তোমাদের আমি বলে রাখি যারা জানো না এটা, যে 10:30 মানে হলো 9:30 বা 9:30, বুঝছো? তাহলে দেখো, ইউর রেস উইল স্টার্ট অ্যাট 9:30 মানে হলো 9:30, বুঝছো? তার মানে আমি যদি পুরো লাইনটা মানে করি তাহলে হবে তোমাদের দৌড় শুরু হবে সকাল 9:30টায় বা 9:30 ওকে, পরের লাইনটি দেখি, দ্যাটস ইন অ্যাবাউট 15 মিনিটস মানে হলো এটি প্রায় 15 মিনিটের মধ্যে। সো মানে তাই, গেট রেডি তাই প্রস্তুত হও। শুরু বুঝছো? ওকে, পরের লাইনটা একটু দেখি, চলো। বয়েস, ইউর 100 মিটার রেস উইল বি স্টার্টিং ফ্রম 9:45 আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 9:45 মানে কি? 9:45 মানে হলো, দেখো আমি ব্র্যাকেটে লিখে রেখেছি 9:45, তাই না? 9:45, তাই না? ওকে, তাহলে দেখো আমি যদি বাংলায় বলি এটাকে, আমি শিখিয়ে দিব তোমাদের যারা ইউনিট 8-এর ক্লাসটা পাওনি ভালো করে, তাদের জন্য তোমরা ওইটার অনলাইন ক্লাসটা করে নিবে, তাহলে তোমরা এটা পারবে। সমস্যা নেই, আমি দ্রুতই এটা আপলোড দিয়ে দিব, তাহলেই তোমাদের এই টাইম নিয়ে আর ইংলিশে টাইম নিয়ে ঝামেলা হবে না আশা করা যায়। তাহলে চলো এইটার বাংলা মানেটা করা যাক। ছেলেরা, তোমাদের
100 মিটার দৌড় শুরু হবে সকাল 9টা 45 মিনিটে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝলাম। তারপর এটা দেখো, প্লিজ গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্ক উইথ এ রেড ফ্ল্যাগ। আচ্ছা, তাহলে এখানে দেখো আবার একটা দিকের নাম চলে আসছে, তাই না? তাহলে প্লিজ গো টু দ্য ইস্ট সাইড মানে হলো দয়া করে মাঠের পূর্ব দিকে যাও। ইস্ট সাইড মানে হলো পূর্ব পাশে, ইস্ট মানে পূর্ব, বুঝছো? আচ্ছা, পূর্ব দিকে লাল পতাকা চিহ্নিত এলাকায় যাও, মানে প্লিজ গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্কড উইথ রেড ফ্ল্যাগ মানে হলো দয়া করে মাঠের পূর্ব দিকে লাল পতাকা চিহ্নিত এলাকায় যাও। আশা করি বুঝছো। তারপরে নেক্সট নেক্সট দ্য ইভেন্ট উইল বি টেনিস বল থ্রো। নেক্সট দ্য ইভেন্ট উইল বি এ টেনিস বল থ্রো মানে হলো পরবর্তী ইভেন্ট হবে একটি টেনিস বল নিক্ষেপ। আচ্ছা, দেখো, অল দ্য বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো প্লিজ গো টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া। দেখো, কথা বুঝছো, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, যেটা এখানে বলছে অল দ্য বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো, থ্রো মানে নিক্ষেপ, প্লিজ গো টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া। দেখো দেখো দেখো, এখানে পার্টিসিপেটিং মানে অংশগ্রহণ করা, টেনিস বল থ্রো মানে টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতা। তাহলে তাদের কোথায় যেতে বলছে লক্ষ্য করো, ব্লু ফ্ল্যাগ এরিয়া যেতে বলছে, মানে নীল, ব্লু মানে কি নীল, ফ্ল্যাগ মানে কি পতাকা, এরিয়া মানে কি এলাকা। আশা করি বুঝছো। তাহলে এই পুরা লাইনটা যদি মানে করি এরকম হয়, লক্ষ্য করো একটু, যে টেনিস বল নিক্ষেপে অংশগ্রহণকারী সব ছেলেরা দয়া করে নীল পতাকা চিহ্নিত এলাকায় যাও। দেখো, তুমি যদি ওয়ার্ডের মিনিং জানো তাহলে কিন্তু তোমার অর্থ করতে বা বাক্যের অর্থ বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমার জাস্ট ওয়ার্ডের মিনিংগুলোতে একটু ফোকাস করতে হবে বারবার করে। ওকে, তারপরে লক্ষ্য করি, দ্য ফ্ল্যাগ ইজ on the south side of the field. Your event will be begin at 10:15. আমি মার্কটা আবার মানে লাইটটা আবার মার্ক করে দিচ্ছি, দেখো এই যে। তাহলে এটা কি লক্ষ্য করো সবাই, দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড মানে হলো পতাকা মাঠের দক্ষিণ দিকে আছে। পতাকা মাঠের কোন দিকে আছে? দক্ষিণ দিকে। এখানে দেখো একটা একটা দিকের নাম উল্লেখ আছে, সেটা হলো সাউথ। সাউথ মানে কি? দক্ষিণ। তাহলে এখানে দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড মানে হলো পতাকাটি মাঠের দক্ষিণ দিকে আছে। ইওর ইভেন্ট হুইল বিগিন অ্যাট 10:15 মানে হলো তোমার ইভেন্ট শুরু হবে বা অনুষ্ঠান শুরু হবে সকাল 10টা 15 মিনিটে। বুঝছো? 10:15 মানে কি? 10টা 15 মিনিট। আচ্ছা, তবে লক্ষ্য করে সবাই পরের লাইনটা, girls, your tennis ball throw will take place at the yellow flag marked north side of the field 10:30। আচ্ছা, দেখো লক্ষ্য করো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মেয়েদের উদ্দেশ্যে কি বলা হয়েছে দেখো, মেয়েরা তোমাদের টেনিস বল নিক্ষেপ মাঠের উত্তর দিকে হলুদ পতাকা চিহ্নিত এলাকায় হবে সকাল 10টা 30 মিনিটে। আশা করি তোমরা বুঝছো। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, আমি কিন্তু প্রত্যেকটা লাইনে বাংলা মিনিংটা নিচে সুন্দর করে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য, তোমরা পড়ে নিবে। যাদের কাছে শিট নেই তারা তো ছুটির পরে অবশ্যই আমাদের অফলাইন ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিবে, আর যাদের কাছে শিট অলরেডি আছে তারা শিট দেখে রেখে পড়তে পারো, কোনো অসুবিধা নাই। তারপর লাইনটা একটু দেখো, দ্য কাপ স্কাউট ভলেন্টিয়ার্স আর দেয়ার টু হেল্প ইউ। দেখো, কাপ স্কাউট মানে তোমরা এই নিয়ে একটা প্যারাগ্রাফও তোমাদের ছিল আগের বইতে, কিন্তু এই বইয়ে, নতুন বইয়ে নেই। তারা মানে স্বেচ্ছাসেবী, ভলেন্টিয়ার্স মানে কি? স্বেচ্ছাসেবী। আর দেয়ার টু হেল্প ইউ মানে হলো তোমাদের সাহায্য করার জন্য সেখানে থাকবে। মানে ঘোষণা এটা বলতেছে যে কাপ স্কাউট স্বেচ্ছাসেবীরা তোমাদের সাহায্যের জন্য সেখানে থাকবে। এরপর দেখো, লেটস হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে। এখানে একটা কথা বলছে বিস্ময় চিহ্নের সাথে, যে চলো একটি দুর্দান্ত, ফ্যান্টাস্টিক মানে কি? দুর্দান্ত, স্পোর্টস ডে মানে ক্রীড়া দিবস পালন করা যাক। লেটস হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে মানে হলো চলো একটি দুর্দান্ত ক্রীড়া দিবস পালন করি। তারপরে লাইনটা একটু লক্ষ্য করো, যে আফটার লিসনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু নাও। মানে বলছে ঘোষণাটি শোনার পর সুমন এবং তার বন্ধুরা এখন ঠিকভাবেই জানে কি করতে হবে। বুঝছো? তারপরে দেখো, দে লুক অ্যাট ইচ আদার দে লুক অ্যাট ইচ আদার উইথ বিগ স্মাইলস। তারা একে অপরের দিকে হাসি দিয়ে তাকালো। আচ্ছা, সুমন শাউটস মানে কি? তোমরা জানো অলরেডি। শাউট মানে, বলো তো কি? শাউট মানে হলো চিৎকার করা। শাউট মানে কি? চিৎকার করা। দেখো তো, সুমন শাউটস লেটস গো ফ্রেন্ডস মানে চলো বন্ধুরা। আচ্ছা, এরপর দেখো, টাইম
ফর দ্য 100 মিটার রেস, মানে 100 মিটার দৌড়ের সময়। দে আর ভেরি এক্সাইটেড টু রান অ্যান্ড প্লে অন দ্য স্পোর্টস ডে, মানে তারা ক্রীড়া দিবসে দৌড়ানো এবং খেলার জন্য খুবই উত্তেজিত বা উৎসাহিত। তোমরা এক্সাইটেডের দুইটা মানে আমি শিখাইছিলাম, উত্তেজিত, উৎসাহিত, আর একটা মানে আনন্দিত। কিছু কিছু ক্ষেত্রে এক্সাইটেড মানে আনন্দিতও বলা যায়। আশা করি সবাই বুঝছো। তাহলে আমাদের প্রথম যে দুইটা আইটেম, দেখো আমাদের প্রথম দুইটা আইটেম আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের প্রথম আইটেম দুইটা কি কি, একটা হলো 1.1 আর একটা কি 1.2। তো বইয়েরও ফলো করো তোমরা, 1.1 আর 1.2 শেষ হইলো। তাহলে আমাদের মোট দুইটা আইটেম শেষ হইলো খুব ভালো করে। এখন দেখো আমরা এই যে আইটেমটা পড়লাম, এই আইটেমটা তো আমি অর্থ সহকারে মানে লিখে রেখেছিলামই। এর পাশাপাশি আমি কিন্তু ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে সেগুলোর দেখো পার্টস অফ স্পিচ লেখা আছে, মিনিং লেখা আছে, তারপর সিনোনিম আবার অ্যান্টোনিম লেখা আছে কিন্তু খুব সুন্দর করে দেখো। এটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমার জন্য। তোমাদের জন্য যে ভোকাবুলারি আছে অর্থাৎ শব্দ ভাণ্ডার ইংলিশের, তোমাদের ওইটা অনেক ইনরিচ হবে, মানে সমৃদ্ধ হবে তাহলে এগুলো যদি তোমাদের পড়া থাকে, তাই না? খুবই সুন্দর করে তোমরা এটা পড়বে। আমি তোমাদের একটু পড়াই দিচ্ছি, দেখো তোমরা যখন শীট হাতে পাবা তখন এটা তোমরা সুন্দর করে নিজেরা বারবার পড়বা যাতে এটা না ভুলো। তাহলে দেখো আমি একটু এখানে লিখে দিচ্ছি। সিনোনিম মানে হলো সমার্থক শব্দ, তাই না? আর বলো তো অ্যান্টোনিম মানে কি, তোমরা জানো না? বলো। অ্যান্টোনিম মানে হলো বিপরীতার্থক শব্দ। আমি এখানে লিখে দিচ্ছি খুব সুন্দর করে। তাহলে আমরা কি জানতে পারলাম, যে সিনোনিম মানে হলো সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে হলো বিপরীতার্থক শব্দ। এখন দেখো অনেকেই দুইটা জিনিস না একটু কনফিউশনে থাকো। কেমন কনফিউশন? যেমন অ্যানুয়াল আছে, এই অ্যানুয়াল মানে যদি বার্ষিক হয়, তার মানে এই সিনোনিম, অ্যানুয়ালের যে সিনোনিমগুলো আছে ইয়ারলি, এভারলি, ইয়ার, এইগুলার মানেও বার্ষিক। তাহলে বুঝতে পারছো? আর অ্যান্টোনিমের মানে কি, অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিমের মানে কি আলাদা করে জানা লাগবে? তাহলে বলো। অ্যান্টোনিম হলো অ্যানুয়ালের উল্টা, মানে বার্ষিকের উল্টা। কথা বুঝছো? অকেশনালি বা ইরেগুলার, এগুলো একটু বুঝতে হবে নিজে নিজে, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা বুঝবা। তোমরা যথেষ্ট পরিমাণ মেধাবী, তোমরা এগুলো নিজেরা পড়লেই খুব সুন্দর করে বুঝবা। আমি অলরেডি তোমাদের প্যাসেজে আমরা খুব সুন্দর করে অর্থ সহকারে দেখছি। তারপর চলো আরেকবার একটু পড়ে নিই। তো অ্যানুয়াল মানে হলো বার্ষিক, অ্যানুয়াল মানে কি বার্ষিক। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম আর আমি ভিডিওতে পড়াবো না, তোমরা একটু নিজে নিজেই এটা পড়ে নিও। ভিডিও পজ করে তোমরা এটা একটু লিখে নিবা, ঠিক আছে? তোমরা এটা একটু লিখে নিবা। আচ্ছা, তাহলে দেখো তারপরটা আছে স্পোর্টস ডে, মানে হলো ক্রীড়া দিবস। এরপরে স্কুল মানে বিদ্যালয়। এরপরে ফিল্ড মানে কি মাঠ, ফিল্ড মানে কি মাঠ। এরপর ডেকোরেট মানে সজ্জিত করা, ডেকোরেট মানে সজ্জিত করা। এরপর কালারফুল মানে রঙিন, কালারফুল মানে রঙিন। এরপরে ফ্ল্যাগ মানে হলো পতাকা। এরপর কর্নার মানে হলো কোণ বা কোনা। এরপরে হ্যাপি মানে খুশি। এক্সাইটেড মানে উত্তেজিত বা উৎসাহিত, আর একটা মানে হয় উৎসাহিত। আমি লিখে দিই, এটা একটা মানে হয় কি উৎসাহিত। আচ্ছা দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি। এক্সাইটেড তাহলে দুইটা মানে আমরা জানলাম, একটা উত্তেজিত, একটা হলো উৎসাহিত। আচ্ছা পরের লাইনটা দেখো। অ্যাটেন্ড মানে কি উপস্থিত থাকা। এরপর ইভেন্ট মানে হলো অনুষ্ঠান বা প্রতিযোগিতা। এরপরে ভয়েস মানে হলো কণ্ঠ। লাউড স্পিকার মানে হলো মাইক্রোফোন বা লাউড স্পিকার। আচ্ছা এরপর দেখো অ্যাটেনশন মানে হলো মনোযোগ, অ্যাটেনশন মানে কি মনোযোগ। এরপর দেখো অ্যানাউন্সমেন্ট মানে কি ঘোষণা। এটা তোমরা কয়েকবারই পড়লা, তাই না? তো সিনোনিম অ্যান্টোনিম তোমরা একটু নিজে নিজে পড়ার চেষ্টা করবা, এটা আশা করি পারবা, এটা তোমাদের সমস্যা হবে না। আচ্ছা এরপরটা দেখো, এরপর অল্প কয়টা বাকি আছে আর। লিসন মানে হলো শোনা। ইনস্ট্রাকশন মানে হলো নির্দেশ, শোনা বা নির্দেশ। এখানে ইনস্ট্রাকশন মানে নির্দেশ দেওয়া আছে, তোমরা নির্দেশনাও বলতে পারো, সমস্যা নেই। নির্দেশ বলা আছে, তোমরা নির্দেশনাও বলতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো তারপরে রেস মানে দৌড়। তারপরে কি আছে মিটার মানে হলো মিটার বা দৈর্ঘ্য পরিমাপক একক। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। গ্রিন মানে হলো সবুজ, গ্রিন মানে হলো সবুজ। এরপর দেখো এরিয়া মানে হলো এলাকা। এরপর ওয়েস্ট মানে হলো পশ্চিম। ইস্ট মানে হলো পূর্ব, এই দিকের নামগুলো তো আগেই শিখাইছি। রেড মানে হলো লাল। টেনিস বল অর্থ হলো টেনিস বল, মানে টেনিস বল অর্থ হলো টেনিস বলই। থ্রো মানে নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলা। তো থ্রো মানে নিক্ষেপ করা, আমি একটু নিক্ষেপ করাও লিখে দেই এখানে। নিক্ষেপ করা, নিক্ষেপ করা। থ্রো মানে নিক্ষেপ করা বা ফেলা বা ছুঁড়ে ফেলা, একই একই কথা, হ্যাঁ? যেটাই তোমরা মনে রাখো সমস্যা নাই। আচ্ছা এরপর দেখো ব্লু মানে হলো নীল, ব্লু মানে কি নীল। সাউথ মানে কি দক্ষিণ। এরপরে ইয়েলো, ইয়েলো মানে হলুদ। নর্থ মানে কি উত্তর।
কাপ স্কাউট মানে কি? কাপ স্কাউট মানে সহায়ক শিশু দল বলতে পারো আর কি, কাপ স্কাউট। ওকে, এরপরে ভলেন্টিয়ার মানে কি? স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছায় কাজ করে যারা। ফ্যান্টাস্টিক মানে কি? চমৎকার। স্মাইল মানে হাসি বা হাসা। শাউট মানে চিৎকার করা বা চিৎকার। রান মানে দৌড়ানো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। লাস্ট আমাদের যে ওয়ার্ডটা সেটা হলো প্লে, খেলা বা খেলা করা। দেখো আর বাকি আছে আমাদের বেশ কয়েকটা আইটেম বাকি আছে। এগুলো আমরা পরের ভিডিওতে কভার করব। এগুলো আমরা কি করব? পরের ভিডিওতে কভার করব। শুধু আমরা এই ভিডিওতে আমাদের লাস্ট যে আইটেমটা 2.1টা কভার করব। এরপরে বাকি যে আইটেমগুলো আছে অর্থাৎ 3.1 3.2 এগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। আপাতত আমরা 2.1টা আমাদের টার্গেট থাকবে যে এটা আমরা কভার করব। আচ্ছা, না হলে ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাবে, তোমরা একটা না এত বেশি বড় ক্লাস করতে পারবে না। আচ্ছা দেখো এখন 2.1টা দেখো। এখন আছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার মানে জিজ্ঞেস করে এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নের প্রশ্নগুলোর ইন পেয়ার্স মানে জোড়ায়। ওকে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি আছে? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট মানে ঘোষণা কি সম্পর্কে। আমি কিন্তু অ্যান্সারগুলোর প্রত্যেকটা লিখে দিছি। তোমাদের কাজ হলো এইখানে এই ভিডিও থেকে তোমরা যারা যারা দেখতেছো এইগুলা হোমওয়ার্ক করা। এগুলা কি করা? হোমওয়ার্ক হিসেবে করা। মানে তোমরা এই অ্যান্সারগুলো লিখবা, এখান থেকে দেখেও লিখতে পারো বা নিজেরা লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই যদি নিজেরা পারো। ওকে, তো ঈদের ছুটিতে তোমাদের এইটাই কাজ মূলত, যে যাতে এইগুলা তোমরা হোমওয়ার্কগুলো করে গ্রুপ অথবা আমাদের যখন কোচিং খুলবে তখন এটা এসে সাবমিট দিবা। ওকে দেখো, তাই অ্যান্সারটা আমি লিখে রাখছি। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য ইভেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে মানে ঘোষণাটি বার্ষিক ক্রীড়া দিবসের ইভেন্ট ও নির্দেশনাবলী সম্পর্কে ছিল। এটা কিন্তু উপরে আমরা প্যাসেজ অলরেডি পড়ে আসছি। যারা বুঝতে পারতেছো না তারা প্যাসেজটা আবার ভিডিও দেখবে, তারা কয়েকবার ভিডিও দেখো, সমস্যা কি? এখন তো বাসায় পড়ে বসেই আছো, কোনো তো কাজ নাই। মানে যারা ঈদের সময় দেখতেছো তাদের বলতেছি, এর বাইরে যারা দেখবা, সামনে যারা দেখবা তারা তো দেখতেছো, সমস্যা নেই। ওকে, when do the girls have their when do the girls have their 100 মিটার রেস মানে মেয়েদের 100 মিটার দৌড় কখন? বুঝতে পারছি সবাই প্রশ্নটা? তাহলে আমি বলছি, জিজ্ঞেস করছি মেয়েদের 100 মিটার দৌড় কখন হবে। তাহলে আমরা পড়ছি না মেয়েদের 100 মিটার দৌড়? দেখো প্যাসেজে কিন্তু আমরা পড়েছি দ্য গার্লস 100 মিটার রেস উইল স্টার্ট অ্যাট 10:30 মানে 9:30 শুরু হবে। এটা তোমরা কিন্তু পড়ছো প্যাসেজে, এটা নতুন কিছু না। আশা করি বুঝছো। এরপরের প্রশ্ন একটু দেখো, হোয়ার শুড দ্য বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস? হোয়ার শুড দ্য বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস মানে ছেলেরা 10 মিটার দৌড়ের জন্য কোথায় যাবে, অর্থাৎ ছেলেরা 10 মিটার দৌড়ের জন্য কোথায় যাবে। ওকে, তাহলে আমরা এটা পড়ছি না দ্য বয়েজ শুড গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্ক উইথ এ রেড ফ্ল্যাগ মানে হলো ছেলেরা মাঠের পূর্ব দিকে লাল পতাকা চিহ্নিত এলাকায় যাবে। ওকে, ভেরি গুড। তারপর দেখো, হোয়াট কালার ফ্ল্যাগ ইজ মার্ক ফর বয়েজ টেনিস বল থ্রো মানে ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য কোন রঙের পতাকা চিহ্নিত রয়েছে? তাহলে উত্তর কি হবে? দ্য ব্লু ফ্ল্যাগ ইজ মার্ক ফর বয়েজ টেনিস বল থ্রো মানে ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য নীল রঙের পতাকা চিহ্নিত আছে। এরপর দেখো, ওয়ার শুড দ্য গার্লস গো ফর দ্য টেনিস বল থ্রো মানে মেয়েরা টেনিস বল নিক্ষেপের জন্য কোথায় যাবে? তাহলে এটা তোমরা অলরেডি পড়েছো, সবগুলো অ্যান্সারই কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? জাস্ট এটা আমরা শিখতেছি আর কি, বইয়ের আইটেমগুলো সলভ করে করে আমার একটা আইডিয়া হচ্ছে যে প্রশ্নটা কিভাবে হবে পরীক্ষায়, তাই না? এইভাবেই কিন্তু হবে। ওকে, তারপরে দেখো উত্তরটা লক্ষ্য করো, দ্য গার্লস শুড গো টু দ্য নর্থ সাইড অফ দ্য ফিল্ড মার্ক উইথ এ ইয়েলো ফ্ল্যাগ মানে মেয়েরা মাঠের উত্তর দিকে হলুদ চিহ্নিত পতাকা চিহ্নিত এলাকায় যাবে। মানে মেয়েরা মাঠের উত্তর দিকে যে হলুদ পতাকা চিহ্নিত এলাকা আছে ওইখানে যাবে। এটা কি বুঝছো? দেখো আমি কিন্তু বাংলাটাও সুন্দর করে লিখে রাখছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপরে আমাদের লাস্ট প্রশ্ন, হোয়াট আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্সড ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে বার্ষিক ক্রীড়া দিবসের প্রধান ইভেন্টগুলো বা অনুষ্ঠানগুলো কি কি? উত্তর কি হবে? দ্য মেইন ইভেন্টস আর দ্য 100 মিটার রেস অ্যান্ড দ্য টেনিস বল থ্রো মানে প্রধান ইভেন্টগুলো হলো 100 মিটার দৌড় আর টেনিস বল নিক্ষেপ। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝছো, সবাই বুঝতে পারছো খুব সুন্দর করে। আর বাকি যে আইটেমগুলো আছে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। বাকি আসছে 3.1 3.2 অ্যান্ড বাকি যে আইটেমগুলো আছে নেক্সট, ওইগুলো আমরা নেক্সট ক্লাসে খুব সুন্দর করে কভার করব। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে শেয়ার দিবা সবাই, যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও দেখতে পারে, বন্ধুবান্ধবরাও দেখতে পারে। ওকে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে পরের ক্লাসে।